হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালোই আছো। আজ রবিবার, তাই একটু কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা হচ্ছে। যাই গিয়ে ট্যাবকে বলি যদি কিছু বানিয়ে খাওয়ায়। রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2 মাস হতে চললো, কিন্তু আমি এখনো রান্নাঘরে কিছুই করিনি, চা পর্যন্ত বানাইনি। তাই আজকে আমি উদ্বোধন করছি আমার তরফ থেকে। সুপর্ণা একটু আগে বললো যে আজকে কিছু একটা বানাতে, একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, বাড়ির খাবার। তাই ঠিক করলাম আজকে বানাবো ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন বাড়ির স্টাইলে। লেটস গো। করবো চিকেন স্টকটা বানানো দিয়ে। স্টক বানাতে একটু টাইম লাগবে, তো লো সিমে স্টকটা তৈরি হবে, ওটা আগে বসিয়ে দিই, তারপর মাংস ম্যারিনেট করবো। একটু বেশি করেই জল দিলাম, কারণ গ্রেভিটা বেশি থাকবে। রসুন, একটা পেঁয়াজ দুভাগে স্লিট করা, আদা, আর এবার দেবো চিকেনটা। চিকেনের এইরকম পিস স্টকে দিচ্ছি, ওই মোস্টলি হাড়ের পিস, কারণ এই বোনলেস করানোর সময় যে বাকি হাড়ের পোর্শনটা ছিল সেইটাই স্টকে যাবে। এটা হাই ফ্লেমে একটা বয়েল আনবো, তারপর এটাকে লো ফ্লেমে আধ ঘন্টা মতো রাখবো। যত বেশি রাখা যাবে তত স্টকটা সুন্দর হবে। শুরু করছি ম্যারিনেশন। 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, তার হিসাবে অনুপাতে জিনিসপত্র নিয়েছি। এটা ফার্স্ট স্টেপ ম্যারিনেশন, এরপর আরেক স্টেপ হবে ম্যারিনেশনের। সবার আগে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য একটু ভিনিগার, সয়া সস, নুন স্বাদ মতো, আর গোলমরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে সামান্য মিশিয়ে নেব। ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে একটু আধ ঘন্টার জন্য রেখে দেবো, আর তারপর বাকি প্রসেসগুলো ততক্ষণে করে নিই। চালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, এইবার একটু ভিজিয়ে রাখি যাতে চালটা একটু বাড়ে। স্টকটা কমপ্লিট, এবার শুধু এটা ছেঁকে নিলেই রেডি। হাফ বাটি মতো স্টক হয়েছে। এটা গরম জল দিয়েও করা যায়, যদি একান্তই স্টক না করা যায় তাহলে গরম জল দিয়েও রান্নাটা করা যায়, কিন্তু স্টক করতে পারলে খুব ভালো, কারণ তাদের টেস্টটা একটু সুন্দর হয়। মাংস ম্যারিনেশন, চাল ভেজানো, স্টক কমপ্লিট। এবার একটু টাইম আছে যেখানে আমাকে সময় অপেক্ষা করতে হবে এগুলো কমপ্লিট হওয়ার জন্য। ততক্ষণে আমি ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলোকে ভেজে নিই। সবার আগে দেবো একটু ঘি। ঘি ওয়েস্ট করা যাবে না। ভেজিটেবলসের মধ্যে নিচ্ছি গাজর, বিনস, কর্ন আর ক্যাপসিকাম। তোমার পছন্দ মতো যা ইচ্ছা নিতে পারো। আর কাজু কিশমিশ। আগে একটু কাজুটাকে রোস্ট করে নিয়ে তারপর শুরু করছি। কাজুটা একদম হালকা আছে, মাইল্ড রোস্ট করবো। এবার কর্নটা আর ক্যাপসিকামটা একবার দিয়ে দেবো, আগেরটা ভাজা হয়ে গেছে। আর একটু বিনস রাখা ছিল, সেই বিনসটাও দিয়ে দেবো। এগুলোকে খুব সামান্য ভাজবো, এগুলোকে বেশি ভাজবো না। মোটামুটি কাজ হাফ হয়ে গেছে, ভাতটাকে বসিয়ে দিই। চিকেন ভাজার সময় হয়ে গেছে। একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোট করব ভাজার জন্য। তেলটা দিয়ে নিলাম। তেল হয়ে গেছে, মোটামুটি গরম, আস্তে আস্তে ছাড়ি।
এইদিকে ভাতটা হয়েও গেছে, আর আমরা একটু শুকানোর জন্য রেখেছি যাতে ফ্রাইড রাইসটা একদম ঝুরঝুরে হয়। আর চালটাও এই 70% মতো কুক করা, হালকা দানা দানা আছে। এটা ফাইনালটা যখন হবে যাতে জিনিসটা ঘেটে না যায়, তাই জন্য 80% টু 70% কুক করলে একদম পারফেক্ট। এই হালকা ব্রাউনিশ ব্রাউনিশ করে ভাজলাম, এবার তৈরি হবে গ্রেভি। শুরু করছি ফাইনালি গার্লিক চিকেন। আমার এখানে পুরো সুন্দর করে সুপর্ণা সেট আপ করে দিয়েছে। এবার একে একে স্টার্ট করি। শুরু করব বাটার দিয়ে। গলে গেছে বাটার, এবার যাবে গার্লিক। বাটারে গার্লিক গেলে যে গন্ধটা আছে না, আহা হা। এবার যাবে চিলি ফ্লেক্স। গার্লিক খুব তাড়াতাড়ি পুড়ে যায় বাটারে, তাই জন্য একদম হালকা আছে করছি। এবার দেবো চিকেন স্টকটা। এইবার আঁচটা একটু বাড়াবো। এবার যাবে গোলমরিচ। স্বাদ অনুসারে নুন। মোটামুটি একটা বয়েল এসে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। অলমোস্ট হয়েই এসছে, গন্ধ তো বেরিয়ে গেছে। একটু গ্রেভিটাকে টাইট করব, অল্প একটু কর্নফ্লাওয়ারে গ্রেভি মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো। সবসময় গ্রেভিটা আলাদা করে কর্নফ্লাওয়ারে মিশিয়ে নেওয়া ভালো, ওতে ডাইরেক্ট কর্নফ্লাওয়ার দিলেই লামস হয়ে যাবে। গ্রেভির থিকনেস আর টেক্সচারটা মোটামুটি এসে গেছে, এবার একটু জল দিয়ে পরিমাণটা একটু বাড়িয়ে নেবো গ্রেভির। সামান্য লেবুর রস, আর এটা আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, ধনেপাতার ডান্ডি। পার্সলে থাকলে খুব ভালো হয়, পার্সলে আমার নেই বলে আমি এটা দিচ্ছি। লাস্টে একটু একদম সামান্য স্বাদ মতো একটু চিনি দেবো। শুরু করছি ফ্রাইড রাইস, লাস্ট আইটেম আজকের। সবকিছুই অ্যাসেম্বল করে রাখা আছে এখানে, জাস্ট মিশিয়ে নিলেই রেডি। সামান্য আদা আর রসুন দিয়ে শুরু করবো। কিছুটা পরিমাণ এই ভাজা ভেজিটেবলস গুলো, পুরোটা দেবো না, পুরোটা বাকিটা নেক্সট টাইমে মিক্স করবো। একটু কাজু আর সামান্য কিশমিশ। ডিনার রেডি, ফ্রাইড রাইস, গার্লিক চিকেন। এবার ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। আমার কাজ শেষ। ডিনার ডান। বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো। ক্যাব যদিও খুব ভালো রান্নাটাও করে। আর এখন একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েই দিনটা শেষ করছি, তার সাথে এই ব্লগটাও এখানেই শেষ করলাম। প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে তাহলে পরের একটা ব্লগে। টাটা।